এই জন্য আশা করি আমার আলোচনাটা একটু গুরুত্বপূর্ণ হবে। ঈদ পুনর্মিলনী এর অর্থ কে জানেন? একটু দাঁড়ান। ঈদ পুনর্মিলনী এর অর্থ কে জানেন? একটু দাঁড়ান। এনি হচ্ছে কেউ আছেন কেউ? আচ্ছা, ঈদ অর্থ কি? ঈদ অর্থ কি? আনন্দ। ঈদ অর্থ কি? আনন্দ। পুনর্মিলনী মানে কি? পুনর্মিলনী অর্থ কি? আবার দেখা হওয়ার, আবার সাক্ষাৎ হওয়ার আনন্দ। ঈদ পুনর্মিলনী অর্থ কি? ঈদ পুনর্মিলনী অর্থ কি? আবার সাক্ষাৎ হওয়ার। সবাই তো বেরাস, আনন্দের সাথে তো মিলছে না। বেড়ার সাথে দেখার সাথে তো আমাদের মিলছে না। আমরা কি নারাজ নাকি আনন্দিত? আমাদের আজকের অনুষ্ঠান হচ্ছে পুনর্মিলনী, আবার পুনরায় সাক্ষাৎ হওয়ার আনন্দ। এই পুনর্মিলনী অর্থ কি? পুনরায় সাক্ষাৎ হওয়ার আনন্দ। আমাদের এখানে কিছু গুরুত্বপূর্ণ কাজ, কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। এই অনুষ্ঠানের প্রধান যে শিক্ষাগুলো ছিল, যাওয়ার সময় ওস্তাদের সাথে আমরা কারাগারে দেখা করছি। আপনারা তো দেখি একটু ওস্তাদের সাথে দেখা করে গেছি, যারা প্রতিষ্ঠানে ছিল তাদের সাথে মুসাফা করে গেছি। আচ্ছা, ওস্তাদের সাথে দেখা করার তিনটা কাজ। কয়টা কাজ? তিনটা কাজ। প্রথম, 1 নম্বর কাজ কদমবুসি করবেন। 1 নম্বর কাজ কি? কদমবুসি করবেন। এটা আমাদের কর্মচার কাজ নয়। দ্বিতীয় কাজ, মুসাফাহা করবেন। এটা আমাদের কোনো কোনো ওস্তাদ সেটাকে মাইন্ড করতে পারে, কিন্তু আমি মনে করব সেটা সুন্নাত। মুসাফাহা এটা সুন্নাত, সুতরাং এটাকে মাইন্ড না করলে ভালো। তৃতীয় কাজ, মুআনাকা, এটা সুন্নাত। সুতরাং প্রথমে একজন ছাত্র কদমবুসি করবে, তারপরে মুসাফাহা করবে, তারপর মুআনাকা করবে। কথা বুঝে গেছে? তাও সম্মানের মতো। আর যদি শুধু মুসাফাহা কদমবুসি করেন একটাও ইচ্ছা করে, আমি মনে করি তিনটা করা ভালো হবে। এই কাজটা, তিনটা কাজ কারা কারা করছেন একটু হাত পর্যন্ত দেখি। কারা মানে যারা বাইরে যাওয়ার সময় তারা কেউ করছেন? করেন নাই। আজকের অনুষ্ঠানের মূলত এগুলো বলা। আসার পরে, প্রতিষ্ঠানে আসার পরে ওস্তাদের সাথে দেখা করছেন, মুসাফাহা করছেন, কদমবুসি করছেন, মুসাফাহা করছেন, মুআনাকা করছেন। কারা কারা একটু দাঁড়ানো দেখি। যারা করছেন এরা একটু দাঁড়ান। করেন নাই। বাড়ি থেকে আসার সময় কান্না করছেন, তারা একটু দাঁড়ানো দেখি। করেন নাই। কারণ ফাটল হয়েছে। আপনার বাইরে থেকে মন খারাপ, যেটা এটা ঠিক আছে। মন খারাপ কেন? মোবাইল টিপার জন্য। মন খারাপ কেন? বাড়িতে শুয়ে বসে থাকার জন্য। কিন্তু আপনার মাকে ছেড়ে আসতেছেন, এটা তো আপনার মন খারাপ হয় নাই। বাবাকে ছেড়ে আসতেছেন, মন খারাপ হয় নাই। ভাই বোনকে ছেড়ে আসতেছেন, মন খারাপ হয়, চোখের পানি আসে নাই। মাসে আসতে হবে, সেটা নির্মম সত্য কথা, বাস্তবতা মেনে নিতে হবে। কিন্তু এই যে একটা বিয়োগ, এটা বেতনের জন্য কান্না করা, সেটা নাই। সেখানে বাবা মার জন্য এখন কান্না আসে না, সেখানে ওস্তাদের বিয়োগে কান্না আসবে, সেটা তো আমার মনে হয় না। মাসে যাওয়ার সময়, মাসা বন্ধ হওয়ার সময়, যাওয়ার সময় ওস্তাদের দেখে কান্না করছে, এরকম ছাত্র এখনো দেখা যায় না। বাড়িতে গিয়ে ওস্তাদের মনে পড়তেছে, ফোন করছে, হুজুর ভালো আছেন, কি অবস্থা, ঈদ মুবারক, তাকে বললাম অমিনকুম, এই শব্দগুলো বলছেন, ভাই সবাই ভালো আছেনি, এরকম মনে হয় না, বলেন নাই কেউ। তার মানে আপনি ওস্তাদকে প্রাতিষ্ঠানিক সূত্রে মনে রাখছেন, প্রাতিষ্ঠানিক সূত্রে ভুলে গেছেন। প্রাতিষ্ঠানিক সূত্রে মনে রাখছেন, প্রাতিষ্ঠানিক সূত্রে ভুলে গেছেন। ওরা নাই আপনার হৃদয়ে। যখন ওরা আপনার হৃদয়ে নাই, তখন আপনার বিদ্যা হইতেছে না, বন্ধ নাই। এত ক্লাস, এত তাড়াতাড়ি খোলা, এত বন্ধ হওয়া, শনিবার রবিবার খুশি ক্লাস, এত কিছু করো, ভালো লাগে যদি হচ্ছে না কেন? এই দূরত্বের কারণে, এইটুকু দূরত্বের কারণে হচ্ছে না। আমাদের উচিত সেই আনন্দকে আমরা ভাগাভাগি করে নেব, পাশাপাশি উস্তাদকে আমাদের হৃদয়ে স্থান দিব। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমাকে একটি আরব শিক্ষা দিল, সে আমাকে হত্যা করতে পারে, সে আমাকে কি করতে পারে? তাকে সারা জীবন জন্য ঋণী। কিন্তু আমরা বিদ্যা শিখি, সে উস্তাদকে সম্মান, শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসতে পারি না। তাহলে আজকের ঈদ পুনর্মিলনীতে আমরা সকলে একটু হাসি, আগে একটু হাসি, সবাই মন খুলে একটু হাসি। আল্লাহ আমাদের
আমাদের এই হাসিটাকে অনাবিল হাসিটাকে কবুল করে আমিন। আমাদের এই আনন্দ কবুল করে আমিন। তারপরে খায়ের ওয়াকে দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।